দর্শক, এবার হাদের নিজ এলাকা ঝালকাঠির নলছিটির এলাকার পরিস্থিতি দেখব। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন শাকিল মাহমুদ। শাকিল, এলাকার পরিস্থিতি কেমন, আর হাদির এমন অকাল মৃত্যুর বিষয়ে কি বলছেন তার স্বজন ও স্থানীয়রা? দেশ বিদেশের সকল চিকিৎসকদের প্রচেষ্টা ব্যর্থ করে নাফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, এবং এই নাফেরার দেশের যে চলে যাওয়ার যে সংবাদ যখন দেশব্যাপী ছড়িয়ে পড়ে, তার পরপরই কিন্তু ঝালকাঠি পুরো জেলা জুড়ে কিন্তু শোকের ছায়া নেমেছে। আমরা রাতে এখানে এসেছিলাম এবং আমরা দেখেছি যে আমার পিছনে যে এই টিনের ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরেই কিন্তু আসলে শরীফ ওসমান হাদি তার পরিবার এই ঘরে থাকে, এবং এই ঘরে কিন্তু আমরা দেখেছি রাত থেকে শরীফ ওসমান হাদির স্বজন, অনুসারী, বন্ধু এবং প্রতিবেশীরা কিন্তু এখানে এসে ভিড় করেছে, এবং আমরা দেখেছি যে একেবারে সকালে এখানে কিন্তু তার যে যারা ছিল পরিচিত সবাই কিন্তু এখানে আসছে, এবং এই পরিবারের যারা সদস্য আছে তাদের সাথে দেখা করছে। আমরা একটু কথা বলতে চাই। এখানে আছে শরীফ ওসমান হাদির সহপাঠী আছে, আমরা একটু তার সাথে যুক্ত হতে চাচ্ছি। যে হাদির সাথে আপনাদের সম্পর্ক কেমন ছিল? আমাদের সাথে, আসসালামু আলাইকুম, আমাদের সাথে খুব ভালোই সম্পর্ক ছিল। আমরা ছোটবেলা একসাথেই পড়ছি এবং ও ছোটবেলা থেকে সাথেই করতো। ও মানে মারা গেছে আমরা ভাবতেই মানে মানে কান্না চলে আসতেছে যে ওর সাথে আমি আর দেখা করতে পারবো না। ঢাকা গেলে বলতো যে বন্ধু আয় আমরা একসাথে চলাফেরা করি, আড্ডা দিই। সবসময় আমরা ঢাকা গেলে ওর সাথে দেখা করতাম, এবং ও এখনো বলতো যে আমি কিন্তু এভাবে দাঁড়াইছি তো ঢাকায় কিন্তু আমার সাথে প্রোগ্রাম করতে হবে, বিভিন্ন জায়গায় যাইতে হবে। আমরা বলতেছি আমার ব্যবসা বাণিজ্য আছে তো আমরা অবশ্যই যাব, কিন্তু ও আর আমাদের মাঝে না, এটা আমরা বিশ্বাস করতে পারতেছি না। আমরা হাদির আরো স্বজন আছে তাদের সাথে আমরা একটু যুক্ত হতে চাচ্ছি। আমরা কিন্তু দেখছি যে সবাই কিন্তু তার কথা মনে করে কান্নায় কিন্তু ভেঙে পড়ছে, এবং এখানে কিন্তু একটা শোকাবহ পরিবেশ, এবং সবাই কিন্তু হাদির বিভিন্ন স্মৃতিচারণ করছে। আপনার সাথে হাদির সম্পর্কটা কেমন ছিল প্রতিবেশী হিসেবে? আসসালামু আলাইকুম। হাদি আমাদের ছোট ভাই, অত্যন্ত ভালো মানুষ ছিল। সে আমি দেখেছি যখন রাস্তা দিয়ে হাঁটতো সে নিচে অত্যন্ত ভালো ছেলে ছিল। হাদিকে হারাই আমরা আসলে দেখছি যে এখানে কথা যেই বলতে যাচ্ছে তারই আসলে কণ্ঠ ভারী হয়ে আসছে। সবাই আসলে এখানে এসে হাদিকে কথা মনে করছে, এবং আমরা গতকাল রাতেও দেখেছি যে হাদির অনুসারী সহ বিভিন্ন যারা আত্মীয় স্বজন আছে এবং প্রতিবেশী আছে তারা কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছিল, এবং সবার কিন্তু একটাই দাবি যে যারা এই ঘটনার সাথে জড়িত, যারা হাদিকে গুলি করেছে তাদের যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। আমরা এখানে আরো যারা আছে তাদের সাথে একটু যুক্ত হতে চাচ্ছি। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে হাদি তো আপনার প্রতিবেশী ছিল, আপনার সাথে কেমন সম্পর্ক? উনি সম্পর্কে আমার মামা শ্বশুর হন, আমার শাশুড়ির চাচাতো ভাই আর কি। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং অনেক সাহসী এবং দেশপ্রেমিক মানুষ ছিলেন। আমরা অত্যন্ত মর্মাহত এবং এই কুখ্যাত হত্যাকারীর আমরা বিচার চাই, সঠিক বিচার চাই আমরা। আসসালামু আলাইকুম। আসলে বলার তো ভাষা নেই, তো আমি বারবার যেটা মনে করছি আমার ক্লাসমেট হাদি অত্যন্ত বিনয়ী মানুষ ছিল, এবং সততার সাথে কথা বলতে সে আবার অত্যন্ত সাহস রেখে কথা বলতেন। তো মানে সবসময় যেটা আমার মাথায় এখন ঘুরছে, হাদির যে বক্তব্যটা ছিল, একটা ভিডিও আপনারা দেখেছেন, সেখানে বলছে ও যদি আরো 50 বছর বেঁচে থাকি, আমার দ্বারা যদি কোনো ইম্প্যাক্ট তৈরি না হয় তা আমি বেঁচে থেকে লাভ কি? অর্থাৎ সততার সাথে বাংলাদেশের স্বার্থে, জাতীয় স্বার্থে, অর্থাৎ জাতির জন্য কিছু করার যে একটা স্বপ্ন তার ভিতরে লালন করছে, সেটা সাহসিকতার সাথে সে
আসলে বর্ণনা দিয়েছে। ঠিক বলছে যে আবার যদি আমি 5 বছর বেঁচে থাকি, সেখানে যদি আমার দ্বারা ইম্প্যাক্ট তৈরি হয়, সেটাই আমাদের জন্য অনেক কিছু। জি, ধন্যবাদ। আমরা আমরা কথা বলছিলাম এখানে হাদির যারা বন্ধু, যারা অনুসারী, স্বজন, প্রতিবেশী, তাদের সাথে সবারই একটাই দাবি, যাতে হাদির যারা খুনি আছে, যারা হাদির এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। ঝালকাঠির নলছিটিতে হাদির বাড়ি থেকে এতটুকুই ছিল আমার কাছ থাকা সবশেষ। ধন্যবাদ শাকিল। দর্শক, ঝালকাঠির নলছিটির হাদির বাড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাকিল মাহমুদ।